উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের 3 জেলায় পথ নিয়ে ভোগান্তি। আলিপুরদুয়ারে একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে। দক্ষিণ 24 পরগনা গ্রামে 10 বছর ধরেই রাস্তার বেহাল বলে অভিযোগ। আর উত্তর 24 পরগনার দত্তপুকুর রাস্তায় কাজ শুরু হওয়ার আগেই তৃণমূলের দুপক্ষের দ্বন্দ্ব, রাস্তায় হাতাহাতি। রাস্তার মাঝখানে ধাক্কাধাক্কি, হাতাহাতি। উত্তর 24 পরগনা দত্তপুকুরে হাতাহাতি। এখানে কাঠালিয়া গ্রামে উত্তেজনা। স্থানীয়দের অভিযোগ, এই গ্রামের রাস্তা 10 বছর ধরেই বেহাল, যার মেরামতের দাবি জানালো স্থানীয়রা। বুধবার ইঞ্জিনিয়ারদের নিয়ে রাস্তা পরিদর্শনে যান জেলা পরিষদের অধ্যক্ষ আসাদুজ্জামান। এই খবর পেয়ে দলবল নিয়ে সেখানে পৌঁছে যান স্থানীয় তৃণমূল নেতা। দুই নেতার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এই রাস্তা দেখতে এসছে। আমার বক্তব্য একটা, প্রশাসনিক ভাবে প্রধান জানবে, পঞ্চায়েত সমিতির সভাপতি জানবে, উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি তার নলেজে থাকবে। আমি 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 ছাড়া কেউ কিছু করতে পারবে না, এই মানসিকতা তার মধ্যে আছে। মাহবুবুর রহমান সাহেব কাঁঠালিয়া থাকেন না, উনি আজ 10 বছর বাইরে থাকেন। একটা কাজ করতে গেলে আগে ডিপিআর তৈরি করতে হয়। সেই হিসেবে আজকে যারা ডিপিআর এজেন্সি এসেছিল, একটি ছেলে, তাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছি। 5-7 লোক ছিল ওখানে, তার রাস্তার পক্ষে। তো সবাই বলছে রাস্তাটা হবে, এই বিক্ষোভ কি আছে এখানে? দক্ষিণ 24 পরগনার কান্দিপের স্বামী বিবেকানন্দ পঞ্চায়েতের এলাকা। এখানে হরিপুর জেলাপাড়া গ্রামে অভিযোগ এনে একমাত্র যাতায়াতের হাতের রাস্তা 10 বছর ধরে খারাপ। রাস্তা মেরামতের দাবিতে রাস্তার বিক্ষোভ দেখান স্থানীয়রা। দিনে রাতে মানুষের একটা অসুস্থ হলে সেই জায়গায় একটা ভ্যান টোটো ডাকলে কোনো কিছু আসছে না। দীর্ঘ বছর এইসব হচ্ছে, জানিয়েছি, জানা সত্ত্বেও কেউ কিছু গা করছে না। রাস্তার একাধিক জায়গায় গর্ত, আর গর্তে জমা হয় জল। একটু বৃষ্টি হলেই জলে ভুগতে হয় স্থানীয়দের। বছর 3 ধরেই এই ভোগান্তি চলছে। আমাদের অনেক অসুবিধা হয়, কারণ আমরা রাস্তার মাঝখানে পুরো জল জমা হয়ে থাকে। তখন বাচ্চাদের স্কুল আসার সময় ড্রেস পুরো নোংরা হয়ে যায়। যাওয়া আসা, বাজারে যাওয়া আমাদের অনেক অসুবিধা হয়। যে রাস্তাগুলি হয়নি সেই রাস্তাগুলির কথা বলছেন, নিশ্চয়ই হয়ে যাবে আগামী দিন। দায়িত্ব নিয়ে বলছি, রাস্তা করার জায়গা থাকবে না। এনএনবি সংবাদে চোখ রাখুন।